আপনি কি কখনো ভেবেছেন কেন আমাদের মন বারবার দুশ্চিন্তা তৈরি করে অথচ শান্তি আর আনন্দ যেন আমাদের হাতছাড়া হয়? আপনি কি জানেন সুখ কোনো বাহ্যিক জিনিসে নয়, বরং আপনার ভেতরের গভীরে লুকিয়ে আছে? আর কি আপনি জানেন আপনি চিন্তার দাসত্ব থেকে মুক্ত হতে পারেন এবং সত্যিকারের শান্তি খুঁজে পেতে পারেন? আজ আমরা সেই রহস্য উন্মোচন করতে যাচ্ছি। শিখব কিভাবে মনকে শান্ত রাখা যায়, চিন্তার বাইরে থেকে জীবনকে উপভোগ করা যায় এবং ভেতরের শক্তি আবিষ্কার করা যায়। আমি ঋষি, আর আপনারা শুনছেন কথামালা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। মনের কারাগার চিনতে শেখো। আমরা সবাই জানি জীবন মানে শুধু বাইরের ঘটনাগুলো নয়, তার চেয়েও বেশি কিছু হলো আমাদের ভেতরের অভিজ্ঞতা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ভেতরে এক অনবরত চলতে থাকা কণ্ঠস্বর আমাদের সঙ্গী হয়। কখনো সেটা আমাদের স্মৃতি মনে করিয়ে দেয়, কখনো ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করে, কখনো আবার নিজেকেই তিরস্কার করে। এই কণ্ঠস্বরই আমাদের মন। কিন্তু এখার্ট টোলে তার বিখ্যাত বই দ্য পাওয়ার অফ নাও এক চমকপ্রদ সত্যি তুলে ধরেছেন। আমরা আসলে মনের দাস হয়ে আছি। মন কিভাবে আমাদের বন্দি রাখে? ভাবুন তো, আপনি একা বসে আছেন, হঠাৎ মনে পড়ল গত সপ্তাহে কারো সঙ্গে করা তর্কের কথা। আপনি আবার সেই কথোপকথন মাথায় চালাতে শুরু করলেন। আমাকে এমন বলা উচিত ছিল, কেন আমি চুপ করলাম? যদি আবার দেখি তাহলে কি বলবো? অথবা হয়তো আগামী সপ্তাহে কি হবে সেটা নিয়ে ভয় পাচ্ছেন। পরীক্ষায় কেমন হবে, চাকরির ইন্টারভিউ ঠিকঠাক হবে তো? এই দুই ক্ষেত্রেই একটি জিনিস স্পষ্ট, আপনি বর্তমানে নেই। আপনার মন আপনাকে অতীতের দুঃখে বা ভবিষ্যতের ভয় টেনে নিয়ে গেছে। অথচ বর্তমানে আপনি শান্তভাবে বসে আছেন, আপনার চারপাশে হয়তো কোনো বিপদই নেই, কিন্তু মন আপনাকে এক অদৃশ্য কারাগারে বেঁধে রেখেছে। কারাগার কেন বলা হয়? কারণ এই চিন্তার স্রোত থেকে আমরা বেরোতে পারি না। আমরা ভাবি এই চিন্তারাই আমার আসল সত্তা। যদি মন বলে আমি ব্যর্থ, আমরা তা মেনে নিই। যদি মন বলে আগামীকাল নিশ্চয়ই খারাপ কিছু হবে, আমরা ভয়ে কুঁকড়ে যাই। মন যেন এক কারারক্ষী, যে আমাদের স্বাধীন হতে দেয় না। মন আমাদের ভেতরে এক অটোমেটিক মেশিনের মতো কাজ করে। প্রতিদিন হাজারো চিন্তা আসে যায়, এর বেশিরভাগই হয় অপ্রয়োজনীয়, হয় পুনরাবৃত্তি, হয় ভয় আর দুশ্চিন্তায় ভরা। এখার্ট টোলে বলেন, এই অবচেতন চিন্তাগুলোই আমাদের দুঃখ, অশান্তি আর মানসিক যন্ত্রণা তৈরি করে। আমরা একরকম ভ্রান্ত পরিচয়ের মধ্যে বাস করি, নিজেকে চিন্তা ভেবে নেওয়া। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা নিজেদের চিন্তাকেই আমি মনে করি। যদি মন বলে তুমি ব্যর্থ, আমরা মনে করি আমি সত্যিই ব্যর্থ। যদি মন বলে তুমি সুখী হতে পারবে না, আমরা তা বিশ্বাস করি। অথচ বাস্তবে এগুলো কেবলই চিন্তা, মেঘের মতো আসে আর চলে যায়। কিন্তু আমরা সেই মেঘকেই আসল আকাশ ভেবে বসি। একটা উদাহরণ নিন। ধরুন আপনার মাথার ভেতরে একটা পুরনো রেডিও চলছে, যেটা সারাক্ষণ বাজছে। কখনো গান, কখনো খবর, কখনো অপ্রয়োজনীয় আওয়াজ। আপনি যদি বুঝতেই না পারেন যে এটা কেবল রেডিও, তাহলে আপনি ভাববেন সেই আওয়াজই আসল সত্যি। আমাদের মনও তেমন, সারাক্ষণ বাজতে থাকে, আর আমরা ভুল করে ধরে নিই সেটাই আসল আমি। মনের কারাগারের লক্ষণ: 1. অতীতের বোঝা টেনে নেওয়া। শৈশবের আঘাত, কোনো ব্যর্থতা, কোনো সম্পর্কের কষ্ট, এগুলো মনের ভেতরে পুনরায় বাজতে থাকে। 2 হল ভবিষ্যতের ভয়, যা এখনো ঘটেনি সেই নিয়ে দুশ্চিন্তা, ভয় আর সন্দেহ তৈরি হয়। 3 হল অতৃপ্তি। মন সবসময় বলে এখন যা আছে তা যথেষ্ট নয়, আরও চাই, ফলে কখনো শান্তি আসে না। 4 হল অভ্যন্তরীণ সমালোচক। নিজের ভেতর থেকেই এক কণ্ঠস্বর আসে, তুমি পারবে না, তুমি ব্যর্থ। 5 হল অস্থিরতা। চিন্তার ভিড় মনকে শান্ত হতে দেয় না, ফলে জীবনে প্রশান্তি হারিয়ে যায়। কারাগার ভাঙার প্রথম ধাপ: মনের কারাগার ভাঙার প্রথম ধাপ হলো এটাকে চেনা। বুঝতে হবে আমি আর আমার চিন্তা আলাদা। আমি সেই সচেতনতা যে চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে পারে। যখন হঠাৎ মনে কোনো নেতিবাচক চিন্তা আসে, তখন বলুন, এটা কেবল একটা চিন্তা, এটা আমি নই।
এই ছোট্ট উপলব্ধি মনের কারাগারের দরজায় প্রথম ফাটল ধরায়। পর্যবেক্ষকের ভূমিকা। একার্ট টলে পরামর্শ দেন, যখন মন খুব অস্থির হয় তখন কয়েক মুহূর্ত শুধু নিঃশ্বাসে মন দিন। লক্ষ্য করুন, শ্বাস ভেতরে যাচ্ছে, বাইরে আসছে। এই সচেতন মনোযোগ আপনাকে চিন্তার স্রোত থেকে আমতা করবে। তখন আপনি অনুভব করবেন, আমি আসলে দর্শক, চিন্তাগুলো শুধু মেঘের মতো আসছে, যাচ্ছে। কেন এটি মুক্তি আনে? যখন আপনি বুঝতে পারবেন আপনি আর আপনার মন এক নন, তখন মন তার ক্ষমতা হারাবে। সেই অন্তহীন চিন্তার ঝড় আর আপনাকে কষ্ট দিতে পারবে না। তখনই আপনি মুক্তি অনুভব করবেন, মনের দাসত্ব থেকে বেরিয়ে আসার প্রথম স্বাদ। সারাংশ: মনের কারাগার চিনতে শেখো মানে হলো বুঝতে শেখো মন কিভাবে তোমাকে বন্দি রাখে। চিন্তার সঙ্গে নিজেকে এক মনে করা বন্ধ করো। দর্শক হও, চিন্তাগুলোকে আসতে যেতে দাও। নিঃশ্বাসের দিকে মন দিয়ে বর্তমান মুহূর্তে ফিরে আসো। এই উপলব্ধিই হল মুক্তির প্রথম চাবিকাঠি। চিন্তার দর্শক হওয়া। আমাদের মন প্রতিদিন হাজারো চিন্তা তৈরি করে। এর মধ্যে বেশিরভাগই হয় পুরনো স্মৃতির পুনরাবৃত্তি বা ভবিষ্যতের দুশ্চিন্তা। আমরা ভেবে বসি, এই চিন্তাই আমি। অথচ এক্খার্ট টল বলেন, আসল সত্য হল আমি আমার চিন্তা নই, আমি সেই সচেতনতা যিনি চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করছেন। এটাই হল চিন্তার দর্শক হওয়া। দর্শক মানে কি? ভাবুন, আপনি সিনেমা হলে বসে আছেন, পর্দায় একের পর এক দৃশ্য চলছে, কখনো হাসির, কখনো দুঃখের, কখনো ভয়ের। কিন্তু আপনি জানেন এগুলো সিনেমা, বাস্তব নয়। ঠিক তেমনি মনের ভেতরে যে চিন্তাগুলো আসে যায়, সেগুলো শুধু দৃশ্যের মতো। আপনি যদি দর্শক হয়ে যান, তবে সেই চিন্তাগুলো আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। কেন দর্শক হওয়া জরুরি? চিন্তাগুলোকে যদি আমরা সত্যি ধরে নিই, তবে তারা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করবে। উদাহরণস্বরূপ, মাথায় হঠাৎ এলো আমি ব্যর্থ। আপনি যদি দর্শক না হয়ে একে সত্যি ধরে নেন, তবে মন খারাপ হবে, আত্মবিশ্বাস কমে যাবে। কিন্তু যদি দর্শক হয়ে ভাবেন এটা কেবল একটা চিন্তা, সত্য নয়, তাহলে সেই চিন্তার শক্তি অনেকটাই কমে যাবে। কিভাবে দর্শক হওয়া যায়? ১. চিন্তা আসা যাওয়া লক্ষ্য করুন। নিজের মনে আসা কথাগুলোকে মেঘের মতো দেখুন। তারা আসবে, কিছুক্ষণ থাকবে, আবার চলে যাবে। ২. শ্বাস প্রশ্বাসে মন দিন। যখন মন খুব অস্থির হয়, কয়েক মুহূর্ত শুধু শ্বাস ভেতরে যাচ্ছে, বাইরে আসছে, সেইটি লক্ষ্য করুন। এটি আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনবে। ৩. নামকরণ করুন। যখন মনের রাগ বা ভয় আসে, মনে মনে বলুন, এটা রাগের চিন্তা, এটা ভয়ের চিন্তা। নামকরণ করলে আপনি বুঝবেন এগুলো আলাদা সত্তা, আপনি নন। ৪. চুপচাপ পর্যবেক্ষণ করুন। চিন্তার সঙ্গে লড়াই করবেন না, শুধু নীরবে পর্যবেক্ষণ করুন। ধীরে ধীরে চিন্তার শক্তি কমে যাবে। দর্শক হলে কি পরিবর্তন হয়? মন অস্থির না থেকে শান্ত হয়। নেতিবাচক চিন্তার প্রভাব কমে যায়। আবেগ নিয়ন্ত্রণে আসে। ভয় বা রাগ দীর্ঘস্থায়ী হয় না। আপনি অনুভব করতে শুরু করেন আপনার ভেতরে এক গভীর প্রশান্তি আছে, যা চিন্তার ঊর্ধ্বে। এক্খার্ট টোলের ভাষায় চিন্তাগুলো হলো কেবল মেঘ, আর তুমি আকাশ। মেঘ আসবে যাবে, কিন্তু আকাশ অটল থাকবে। সারাংশ: চিন্তার দর্শক হওয়া মানে হলো চিন্তার সঙ্গে নিজেকে এক মনে না করে আলাদা করে দেখা। মনের ভেতরের স্রোতকে শুধু পর্যবেক্ষণ করা। এতে মন শান্ত হয়, আবেগের দাসত্ব থেকে মুক্তি মেলে। মনের দাসত্ব থেকে মুক্তির চাবিকাঠি। আমাদের মন প্রতিদিন অসংখ্য চিন্তা তৈরি করে। এই চিন্তাগুলো অনেক সময় অপ্রয়োজনীয়, পুনরাবৃত্তি আর ভয়, দুশ্চিন্তায় ভরা। যখন আমরা এগুলোকে সত্যি ধরে নিই, তখনই শুরু হয় কষ্টের আসল যাত্রা। তাই এক্খার্ট টোলে বলেন, মনের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো বর্তমান মুহূর্তে ফিরে আসা। বর্তমান মুহূর্ত কেন গুরুত্বপূর্ণ? অতীত আর ভবিষ্যৎ দুটোই কেবল মনের তৈরি ধারণা। অতীত আর নেই, শুধু স্মৃতির আকারে বেঁচে আছে। ভবিষ্যৎ এখনো আসেনি, সেটা কেবল অনুমান বা কল্পনা। অর্থাৎ
বাস্তব সত্য একটাই, এখনকার মুহূর্ত। এই মুহূর্তেই তুমি বেঁচে আছো, শ্বাস নিচ্ছ, অনুভব করছো। যখন আমরা বর্তমানকে ভুলে যাই, তখনই মন আমাদের বন্দী করে। মুক্তি আসে তখনই যখন আমরা বর্তমানকে গ্রহণ করি এবং সেই মুহূর্তে সচেতনভাবে বেঁচে থাকি। চাবিকাঠি ব্যবহার করার সহজ উপায়: 1. শ্বাসে মনোযোগ দাও। শ্বাস প্রশ্বাস হল বর্তমানের সবচেয়ে বড় নিদর্শন। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে কেবল লক্ষ্য করো, শ্বাস ভেতরে যাচ্ছে, বাইরে আসছে। সঙ্গে সঙ্গে মন শান্ত হতে শুরু করবে। শরীরের অনুভূতি দেখো। শরীরের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি, যেমন হাতের তালুর হালকা কম্পন, হৃৎপিণ্ডের ধড়ফড়, পায়ের নিচে মাটির চাপ, এসব টের পাও। এতে তুমি এখনকার মুহূর্তে ফিরে আসবে। 3. চিন্তাকে মেনে নাও, কিন্তু আটকে যেও না। যখন কোনো দুশ্চিন্তা মাথায় আসে, তখন বলো, ঠিক আছে, এটা একটা চিন্তা। স্বীকার করো, কিন্তু তাতে ডুবে যেও না। নিঃশব্দকে অনুভব করো, চারপাশের নীরবতা লক্ষ্য করো। নীরবতা আসলে মনের বাইরের এক প্রশান্ত ক্ষেত্র, যেখানে দাঁড়ালে চিন্তা তোমাকে বেঁধে রাখতে পারে না। ফলাফল কি হবে? মন অস্থিরতা হারাবে, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমে যাবে, আবেগের দাসত্ব থেকে ধীরে ধীরে মুক্তি আসবে। তুমি খুঁজে পাবে অন্তরের সেই প্রশান্তিকে যা সবসময় তোমার ভেতরে লুকিয়েছিল। এখার্ট টোলের বার্তা। তিনি বলেন, লাইফ ইজ নাও। দেয়ার ওয়াজ নেভার আ টাইম ওয়েন ইয়োর লাইফ ওয়াজ নট নাও, নর উইল দেয়ার এভার বি। অর্থাৎ জীবন কেবল এখনই আছে, অতীত কিংবা ভবিষ্যৎ নয়। বর্তমানই হলো জীবনের আসল চাবিকাঠি। সারাংশ: মনের দাসত্ব থেকে মুক্তির চাবিকাঠি হল বর্তমানকে পুরোপুরি গ্রহণ করা। শ্বাস, শরীর, নীরবতা আর সচেতনতার মাধ্যমে বর্তমানে বেঁচে থাকা। এতে মন শান্ত হয় আর তুমি আসল স্বাধীনতার স্বাদ পাও। এখনই আসল সময়। আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হল, যে মুহূর্তে তুমি বেঁচে আছো সেটাই আসল সময়। একাহার্ট টোলের দ্য পাওয়ার অব নাও বইয়ের মূল বার্তাটি এই বাক্যের মধ্যে নিহিত। আমরা প্রায়ই অতীতে আটকে থাকি বা ভবিষ্যতের চিন্তায় ডুবে যাই, কিন্তু এই চিন্তাধারা আমাদের জীবনের আনন্দ, শান্তি ও স্বাচ্ছন্দ্যকে চুরি করে নেয়। অতীত ও ভবিষ্যতের ফাঁদ। আমরা সবসময় অতীতের স্মৃতি মনে করি, কোনো ভুল, কোনো ব্যর্থতা, কোনো সম্পর্কের দুঃখ। মনে হয় আমি যে ভুল করেছি তা কখনো ভুলবার নয়। আমি যদি আরও ভালো হতাম, সব কিছু ঠিক হতো। অথচ অতীত কেবল স্মৃতি, যা আর কখনো ফিরবে না। অতীতকে নিজের সঙ্গে টেনে নেওয়া মানে নিজেকে মানসিক বন্দিত্বে রাখার সমান। ভবিষ্যতের ক্ষেত্রেও আমরা প্রায় একইভাবে ভয় পাই। আমরা ভাবি, আগামীকাল পরীক্ষা, ইন্টারভিউ, নতুন কাজ, সম্পর্ক সব ঠিকঠাক হবে তো? যদি না হয়? ভবিষ্যৎ এখনো নেই, তাই তা নিয়ে দুশ্চিন্তা করা অপ্রয়োজনীয়। কিন্তু আমাদের মন এই ভবিষ্যৎ ভয়কে বাস্তব মনে করে, আর আমরা তার শিকার হয়ে যাই। জীবনের আসল সত্য। টলে বলেন, লাইফ ইজ নাও। দের ওয়াজ নেভার আ টাইম ওয়েন ইয়োর লাইফ ওয়াজ নট নাও। অর্থাৎ জীবন কেবল এখনকার মুহূর্তে আছে, অতীত কেবল স্মৃতি, ভবিষ্যৎ কল্পনা। তুমি যদি এই সত্যটি উপলব্ধি করতে পারো, তবে জীবনের প্রতিটি মুহূর্তেই শান্তি, আনন্দ ও মুক্তি খুঁজে পেতে পারবে। এখনকার মুহূর্তে বেঁচে থাকার গুরুত্ব। 1. চিন্তা ও আবেগ নিয়ন্ত্রণ। যখন তুমি পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকো, মন আর আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। উদাহরণস্বরূপ, তুমি এখনই বসে আছো, চারপাশ শান্ত, কিন্তু হঠাৎ মনে আসে, আমি ব্যর্থ। যদি তুমি বর্তমানকে উপলব্ধি করো, তখনই চিন্তা কেবল চিন্তা থাকে, তার শক্তি তোমার উপর প্রয়োগ করতে পারে না। 2. শান্তি অনুভব। বর্তমান মুহূর্তে থাকার মানে হল তুমি নিজের শ্বাস প্রশ্বাসে, শরীরের অনুভূতিতে মন দাও। ধীরে ধীরে মন শান্ত হয়, অতীত বা ভবিষ্যতের ভয় আর বিরক্তি মিলিয়ে যায়। 3. সুখের মূল। অনেক সময় আমরা ভাবি সুখ কোনো বড় ঘটনা ঘটলে আসবে, কিন্তু প্রকৃত সুখ কেবল বর্তমান মুহূর্তে পাওয়া যায়। যখন তুমি এখনকার মুহূর্তে মনোযোগ দাও, তখনই জীবনের সৌন্দর্য চোখে পড়ে। শিশুর হাসি, পাখির গান, হাওয়ার স্পর্শ,
বর্তমানে থাকার সরল উপায়। শ্বাসের প্রতি মনোযোগ। কয়েক মিনিট চোখ বন্ধ করে কেবল শ্বাসের দিকে মন দাও। শ্বাস ভেতরে যায়, বাইরে আসে। শরীরের অনুভূতি, পায়ের মাটি, হাতে হাওয়া, চোখে আলো, এগুলো টের নাও। মনের চিন্তা পর্যবেক্ষণ। যখন কোনো চিন্তা আসে, বলো, এটা কেবল একটি চিন্তা। নীরবতার অনুভূতি। চারপাশের নীরবতা অনুভব করো। নীরবতা হল মনকে মুক্ত রাখার পথ। উদাহরণ দিয়ে বোঝা। ধরা যাক তুমি পার্কে বসে আছো, চারপাশে সবুজ গাছ, পাখির গান। হঠাৎ মনে পড়ল গতকাল যে কাজটি ভালো হয়নি তা নিয়ে দুশ্চিন্তা। তুমি যদি অতীতে ডুবে যাও, সে দুশ্চিন্তা তোমার আনন্দ চুরি করে নেবে। কিন্তু তুমি যদি শ্বাস প্রশ্বাসে মন দাও, চারপাশের প্রকৃতি লক্ষ্য করো, তখন সেই চিন্তা কেবল একটি মেঘের মতো আসে আর চলে যায়। তুমি আসলে এখনকার মুহূর্তে আছো, আর এটি আসল সময়। সারসংক্ষেপ: অতীত আর ভবিষ্যৎ কেবল মনের ধারণা, তাই সেগুলোতে আটকে থাকা মানসিক দাসত্ব। জীবন কেবল এখন আছে। এই মুহূর্তে সচেতন থাকা মানে মুক্তি। শ্বাস, শরীর, প্রকৃতি ও নীরবতার মাধ্যমে তুমি এখনকার শক্তি অনুভব করতে পারো। বর্তমানে থাকার মাধ্যমে মন শান্ত হয়, আবেগ নিয়ন্ত্রণে আসে এবং জীবনের আসল সৌন্দর্য চোখে পড়ে। উপসংহার: এখনই আসল সময় শেখার মানে হল তুমি অতীতের দুশ্চিন্তা বা ভবিষ্যতের ভয়ে বাধা পড়ো না। বর্তমান মুহূর্তে এসে শ্বাসের প্রতি মনোযোগ দাও, চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করো, নিজের ভেতরের শান্তি খুঁজে পাও। এটাই বর্তমান মুহূর্তের শক্তি। বর্তমানে থাকার অনুশীলন। আমরা অনেক সময় ভেবে বসি, আমি কি সত্যিই জীবনে শান্তি অনুভব করছি? অথবা কেন সব সময় চিন্তা ও উদ্বেগ ভেতরে ভরে যায়? আসল সমস্যা হলো আমরা বর্তমানে নেই। আমাদের মন অতীতের স্মৃতি ও ভবিষ্যতের দুশ্চিন্তায় বন্দী। কিন্তু এখাট টোলে আমাদের শেখান, বর্তমান মুহূর্তেই জীবনের সত্যি শক্তি লুকিয়ে আছে। শ্বাস প্রশ্বাসের শক্তি। বর্তমানে থাকার সবচেয়ে সহজ উপায় হল শ্বাসের প্রতি মনোযোগ দেওয়া। কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে নিজের শ্বাস ভেতরে যাচ্ছে এবং বাইরে আসছে তা লক্ষ্য করুন। প্রথমে মনে হতে পারে মন সবসময় ছুটে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন শ্বাসের সঙ্গে মন শান্ত হচ্ছে। এটি একটি সরল কিন্তু গভীর অনুশীলন, যা আপনাকে এখনকার শক্তির সঙ্গে সংযুক্ত করে। শরীরের অনুভূতিতে মন দেওয়া। শরীর হল বর্তমান মুহূর্তের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। পায়ের তলায় মাটির চাপ টের নিন। হাত বা চুলের হালকা স্পর্শ লক্ষ্য করুন। চোখে আলো, বাতাসের স্পর্শ, সবকিছু অনুভব করুন। যখন মন এই অনুভূতিগুলোর সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত হয়, তখন অতীত আর ভবিষ্যতের চিন্তা স্বাভাবিকভাবে দূরে সরে যায়। কাজের মধ্যে সম্পূর্ণ মনোযোগ। আজকের কাজ, বাড়ির কাজ, পড়াশোনা বা অফিসের কাজ, সব কিছুকে সম্পূর্ণ মন দিয়ে করুন। অনেক সময় আমরা এক হাত দিয়ে কাজ করি আর মন অন্য চিন্তায় ভেসে যায়। এটি বর্তমান থেকে বিচ্যুত হওয়ার সবচেয়ে বড় কারণ। কাজের সময় পুরো মন দিয়ে কাজ করলে আপনি শুধুমাত্র ফলাফল পাবেন না, বরং পুরো প্রক্রিয়াটিই উপভোগ করতে পারবেন। এটি আপনার জীবনে শান্তি ও তৃপ্তি আনবে। চিন্তার পর্যবেক্ষণ। যখন কোনো চিন্তা আসে, তখন তা গ্রহণ করুন, কিন্তু তাতে আটকে যাওয়া বা লড়াই করা দরকার নেই। মনে মনে বলুন, এটা কেবল একটি চিন্তা। এই ছোট্ট অভ্যাস মনকে শক্তি দেয়। আপনি নিজেকে চিন্তার বাইরে একটি দর্শকের মতো অবস্থান করতে শেখেন। চিন্তার সঙ্গে লড়াই না করে শুধু পর্যবেক্ষণ করলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। নীরবতা এবং প্রকৃতির সংযোগ। নীরবতা হলো বর্তমান মুহূর্তে থাকার আরেকটি শক্তিশালী মাধ্যম। কয়েক মিনিট চারপাশের নীরবতা অনুভব করুন। পাখির ডাক, পাতার দুলন, হাওয়ার স্পর্শ, সব কিছু টের নিন। নীরবতা মনকে একটি প্রশান্তি দেয়, যা চিন্তার দাসত্ব থেকে মুক্তি দেয়। প্রকৃতির সঙ্গে সংযোগও একইভাবে কাজ করে। যখন আপনি প্রকৃতির উপস্থিতি উপলব্ধি করেন, তখন মন অতীত বা ভবিষ্যতের চিন্তায় বিভ্রান্ত হয় না। ধৈর্য এবং ধীর গতি। বর্তমানে থাকা কোনো একদিনের অভ্যাস নয়, এটি একটি ধীর, অবিরাম অনুশীলন। প্রতিদিন কয়েক মিনিট অনুশীলন শুরু করুন। শ্বাস প্রশ্বাস, শরীরের অনুভূতি,
কাজের মনোযোগ এবং প্রকৃতির সংযোগ। ধীরে ধীরে আপনার মন স্বাভাবিকভাবেই বর্তমান মুহূর্তে ফিরে আসবে। সারাংশ: শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ দিয়ে বর্তমান অনুভব করা, শরীরের প্রতিটি অনুভূতি লক্ষ্য করে জীবনের প্রতিটি মুহূর্তে থাকা, কাজের মধ্যে মনোযোগ বজায় রাখা, চিন্তাকে পর্যবেক্ষণ করা এবং লড়াই না করা, নীরবতা ও প্রকৃতির সঙ্গে সংযোগ, ধৈর্য ধরে প্রতিদিন অনুশীলন। এই সব অনুশীলন একসাথে করলে আপনি বর্তমান মুহূর্তের শক্তি অনুভব করবেন, মন শান্ত হবে এবং জীবন আরও তৃপ্তিকর হবে। বর্তমানে থাকার ফলাফল: আমরা যখন বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে থাকি তখন আমাদের জীবনে এক অসাধারণ পরিবর্তন আসে। এখার্ট টোলের দ্য পাওয়ার অফ নাও বইয়ের মূল বার্তাটি এই পরিবর্তনের মধ্য দিয়ে বোঝানো হয়েছে। বর্তমান মুহূর্তে থাকার অভ্যেস আমাদের মন, শরীর এবং আবেগকে নতুন মাত্রা দেয়। মানসিক শান্তি: বর্তমান মুহূর্তে থাকা মানে অতীতের দুঃখ বা ভবিষ্যতের দুশ্চিন্তায় আটকে না থাকা। এর ফলে মন শান্ত হয়। উদাহরণস্বরূপ, কেউ যদি মনে করে আমি ব্যর্থ, আগামীকাল ঠিক হবে না, তখন সে যদি বর্তমানকে গ্রহণ করতে শেখে, সে বুঝবে এই মুহূর্তে সব ঠিক আছে। শান্তি আসে, উদ্বেগ কমে যায়। আবেগের নিয়ন্ত্রণ: বর্তমানে থাকা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রাগ, দুশ্চিন্তা, ভয় এগুলো কেবল চিন্তার উৎপন্ন। যখন আমরা সচেতনভাবে এখনকার মুহূর্তে থাকি তখন এসব আবেগ আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে পারে না। আমরা কেবল পর্যবেক্ষক হই এবং আবেগগুলো আসে যায়, কিন্তু আমরা তাদের হাতে বন্দী হই না। জীবনের সৌন্দর্য উপলব্ধি: বর্তমান মুহূর্তে থাকা আমাদের চোখ খুলে দেয়। আমরা ছোট ছোট আনন্দকে লক্ষ্য করতে শুরু করি। শিশুর হাসি, পাখির গান, বাতাসের হালকা স্পর্শ, সূর্যের আলো। অতীতে বা ভবিষ্যতে থাকা অবস্থায় এই সুন্দর মুহূর্তগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি, কিন্তু যখন আমরা এখন বেঁচে থাকি, জীবন হয়ে ওঠে সুন্দর ও পূর্ণ। সম্পর্কের উন্নতি: বর্তমানে থাকা শুধু নিজের জন্য নয়, অন্যদের সঙ্গে সম্পর্কেও উন্নত করে। যখন আমরা অন্যকে পুরো মন দিয়ে শুনি বা দেখি, তখন সম্পর্ক গভীর হয়। আমরা ক্ষুদ্র সমস্যা নিয়ে চিন্তা কমাই এবং সম্পর্কের আনন্দ বৃদ্ধি পাই। স্বাস্থ্য ও স্বস্তি: মন শান্ত হলে শরীরও তার প্রভাব অনুভব করে। কম স্ট্রেস, ভালো নিদ্রা, কম উদ্বেগ সবই বর্তমান মুহূর্তে থাকার ফলে আসে। শরীর এবং মন একত্রে শান্ত থাকে, যা দীর্ঘমেয়াদে আমাদের সুস্থ রাখে। উদাহরণ দিয়ে বোঝা: ধরা যাক আপনি সকালে বাগানে বসে আছেন, চারপাশে গাছপালা, পাখি, হাওয়ার স্পর্শ। অতীতের ভুল বা আগামী দিনের দুশ্চিন্তা মনকে জায়গা নিচ্ছে না। আপনি শ্বাস-প্রশ্বাসের প্রতি মন দিয়েছেন, প্রকৃতির উপস্থিতি লক্ষ্য করেছেন। তখন আপনি বুঝবেন এই মুহূর্তেই জীবন আছে, মন শান্ত, আনন্দ অনুভূত হচ্ছে। এটি হলো বর্তমান মুহূর্তে থাকার সরাসরি ফলাফল। একার্ট টোলের দর্শন: টোলে বলেন, "When you live in the now, you live in peace." বর্তমান মুহূর্তে থাকা মানে শান্তি, মুক্তি ও আনন্দ। অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে আমরা যে কষ্ট পাই, তার থেকে মুক্তি পাওয়া সম্ভব। সারসংক্ষেপ: মন শান্ত হয় এবং অস্থিরতা কমে যায়। আবেগ নিয়ন্ত্রণে আসে, রাগ ও ভয় দীর্ঘস্থায়ী হয় না। জীবনে ছোট ছোট আনন্দ লক্ষ্য করা যায়। সম্পর্ক উন্নত হয়, অন্যদের সঙ্গে সংযোগ বৃদ্ধি পায়। শরীর ও মনের সুস্থতা বৃদ্ধি পায়। বর্তমানে থাকার ফলাফল হল শান্তি, আনন্দ এবং জীবনের পূর্ণতা। এটি বর্তমান মুহূর্তের শক্তি অধ্যায়ের মূল বার্তা। অন্তরের প্রশান্তি ও মুক্তি। প্রথম ভাগ: আত্মপরিচয় উপলব্ধি। অন্তরের প্রশান্তি ও মুক্তির মূল চাবিকাঠি হল নিজের সত্যিকারের পরিচয় উপলব্ধি করা। আমরা প্রায়ই নিজের সঙ্গে এক নয়। আমরা আমাদের চিন্তা, আবেগ বা বাহ্যিক পরিচয়ের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলি। কিন্তু একার্ট টোল বলেন, আপনি আপনার চিন্তা নন, আপনি সেই সচেতনতা যিনি চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করেন। নিজের সত্যিকারের পরিচয় বোঝার জন্য প্রথমে আমাদের চিন্তা, অনুভূতি ও আবেগকে আলাদা করতে হবে। যেমন, যখন কোনো নেতিবাচক চিন্তা আসে, বলুন, এটি কেবল একটি চিন্তা।
চিন্তার সঙ্গে নিজেকে এক না মনে করলে আপনি উপলব্ধি করবেন যে আপনি চিন্তার ওপরে একজন দর্শক। এই পর্যায়ে আমরা আমাদের অস্তিত্বের গভীর অংশের সঙ্গে সংযোগ করি। আমরা বুঝতে শুরু করি আমাদের আসল সত্তা শান্তি, আনন্দ এবং সচেতনতা। অতীত বা ভবিষ্যতের ভয় আমাদের ওপর প্রভাব ফেলতে পারে না। আমাদের অভ্যন্তরীণ শান্তি বাইরের পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। অনুশীলনের জন্য ছোট ছোট ধাপ নেওয়া যায়, যেমন প্রতিদিন কয়েক মিনিট চোখ বন্ধ করে নিজের ভেতরের উপস্থিতি লক্ষ্য করা, শ্বাস প্রশ্বাসে মন রাখা, শরীরের স্পর্শ, পরিবেশের শব্দ, প্রকৃতির উপস্থিতি টের নেওয়া। এসব অভ্যাস আমাদের আত্মপরিচয় উপলব্ধির দিকে নিয়ে যায়। এভাবে আমরা আমাদের ভেতরের শক্তি এবং মুক্তির দরজা খুঁজে পাই। আমরা অনুভব করি শান্তি ও আনন্দ কোনো বাহ্যিক জিনিসে নয়, বরং আমাদের ভেতরের সচেতনতা থেকে আসে। দ্বিতীয় ভাগ, সংযোগ ও উপস্থিতি। অন্তরের প্রশান্তি ও মুক্তির দ্বিতীয় ধাপ হল সংযোগ এবং উপস্থিতি। এটি আমাদের ভেতরের ও বাহ্যিক জগতের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করার প্রক্রিয়া। যখন আমরা পুরো মন দিয়ে এখন মুহূর্তে থাকি, তখন আমাদের অনুভূতি, মন এবং পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন হয়। এই সংযোগ আমাদের মনকে স্থির করে। আমরা বুঝতে পারি সবকিছু স্বাভাবিকভাবে আসে এবং যায়। কোনো ঘটনা বা পরিস্থিতি আমাদের শান্তি নষ্ট করতে পারে না। উদাহরণস্বরূপ, যদি আমরা রাগান্বিত হই বা আতঙ্কিত হই, তবে সেই মুহূর্তে শ্বাস-প্রশ্বাসের ওপর মন দেওয়া বা চারপাশের পরিবেশে সংযোগ স্থাপন করা আমাদের মনকে শান্ত করে। এখনকার উপস্থিতি আমাদের ভেতরের শক্তি প্রকাশ করে। আমরা অনুভব করি আমাদের আসল সত্তা শক্তিশালী, যা চিন্তা বা আবেগের চেয়ে বড়। আমরা আমাদের ভেতরের শান্তি অন্যদের সঙ্গে ভাগ করতে পারি। যখন আমরা সম্পূর্ণভাবে উপস্থিত থাকি, আমরা অন্যদের সঙ্গে সংযোগও আরও গভীরভাবে অনুভব করি। প্রতিদিনের ছোট অভ্যেস, যেমন হাঁটতে গিয়ে চারপাশ লক্ষ্য করা, খাওয়ার সময় পুরো মন দিয়ে খাওয়া, কাজের সময় মনোযোগ দেওয়া, সবই আমাদের উপস্থিতি বাড়ায়। ধীরে ধীরে আমাদের অভ্যন্তরীণ প্রশান্তি এবং মুক্তির দৃঢ় হয়। তৃতীয় ভাগ, মুক্তি ও চিরস্থায়ী শান্তি। তৃতীয় ধাপে আমরা পাই পূর্ণ মুক্তি এবং চিরস্থায়ী শান্তি। যখন আমরা আমাদের সত্যিকারের পরিচয় উপলব্ধি করি এবং বর্তমানে সম্পূর্ণ উপস্থিত থাকি, তখন আমরা অন্তরের প্রশান্তি অনুভব করি। মুক্তি মানে হল অতীতের দুঃখ, ভবিষ্যতের ভয় এবং চলমান চিন্তার দাসত্ব থেকে মুক্তি। আমরা বুঝি আমরা চিন্তার বাইরে একজন দর্শক। আমাদের সুখ, শান্তি এবং আনন্দ আমাদের ভেতরের সচেতনতা থেকে আসে, যা বাইরের পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয় না। চিন্তার সাথে লড়াই করার প্রয়োজন নেই, শুধু পর্যবেক্ষণ করলেই যথেষ্ট। প্রতিদিন ধৈর্য ধরে এই অনুশীলন করলে আমরা অভ্যন্তরীণ শক্তি এবং মুক্তির অবস্থায় পৌঁছে যাই। চিরস্থায়ী শান্তি আসে যখন আমরা আমাদের সত্যিকারের সত্তার সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত থাকি। আমাদের মন আর অস্থির হয় না। আমরা অনুভব করি জীবন সুন্দর, প্রতিটি মুহূর্ত পূর্ণ এবং আমরা সত্যিই মুক্ত। এভাবে এক্কার্ট টোলের নির্দেশিকা অনুসরণ করে আমরা আমাদের অন্তরের প্রশান্তি ও মুক্তি খুঁজে পাই। এটি শুধুমাত্র মানসিক নয়, শারীরিক ও আবেগগতভাবে জীবনের পূর্ণতা আনতে সাহায্য করে। বন্ধুরা, আজকের এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন দ্য পাওয়ার অফ নাও। আমি ঋষি, আর আপনারা ছিলেন আমার কথামালা চ্যানেলে। চ্যানেলটি যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কথামালায়।